আমরা একটু পিছনে যাই। ওরে খোদা, পারবেন না পারবেন না, ওরে ভাই 16 বাদ দিছে, কারণ 10টা মিনিট ওয়েট করেন। এই জায়গা দিয়ে হবে না। বাসা মাছ, এই টাইপের মধ্যে গেলে জাল তোলা যাবে। সাগরের পানির সাথে সম্পর্ক। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আবারও যাচ্ছি সুন্দরবন। ওই চিলা বাজার শুরু হলো আমাদের সফর। পশুর নদী, অমাবস্যা বলে সব অন্ধকার। এখন জোয়ার হচ্ছে, আমরা ভাটায় রওনা দিব। সামনে চিলা বাজার, সেখানে একটু বিরতি নিব, আসলে নামবো, সেখানে কিছু কেনাকাটা আছে। সেই সাথে আমাদের সাথে যোগ দিবেন বেলায়েত সর্দার। এখান থেকে এক টানে আগামী ভাটায় আমরা রওনা দিয়ে সোজা চলে যাব দুবলার চর। সাত তো আজকে ওঠার কথা, আমরা তো দেখতে পাইনি। সৌদি আরব এলাকা দেখতে আমরা কালকে দেখবো নি, চলেন। রোজার শুরুতেই আমাদের এই সফর। ভেবেছিলাম একটু পরে যাব, কিন্তু দস্যুতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বন উপকূল। মূলত সেজন্যই রওনা হলাম একটু আগে আগে। অজয়, তোমার ট্রলার ঠিক আছে তো? ছুটে যায়নি তো? ও বাচ্চি গো, কি আরাম লাগতেছে। একেবারে ঘাটে 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 একদম, হ্যাঁ, ঘাটের উপর দিয়ে। ব্যস্ত হবে না, কি করবে, আমরা একটু আগে আগে যাব, আপনার জন্ডিতে হয় না। ভাটা হলো নাকি? ওহো, না আপনাকে মাপ বেশি, আমি নদীতে আসলাম, আমার মাপ নেই। আপনার মাপ নাই ভাই, জ্বর ভাটার মাপ আপনার নাই। ও থই থই করতেছে পানি। কাকা তাইলে তুমি হচ্ছে গনের পানি পুরো, গনের পানি ফুল। অবশ্যই গন ওটা ওই গাছ নিয়ে ই দিয়েছিল। ও কাকু, নারকেল গাছ। আসেন ভাই, আসেন, সবাই আসেন। যাতে না ভাঙে। ও মিস্ত্রি আসেন। সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। জোয়ার হলো, ভরা জোয়ার শেষ হয়ে যখন আবার ভাটা শুরু হলো, তখনই আমাদের যাত্রা শুরু হবে। এই যাত্রায় এক টানে আমরা দুবলার চরের কাছাকাছি পৌঁছে যাব। সুন্দরবন শুরু হয়ে গেছে, হ্যাঁ। পানি কি থই থই করতেছে। তখন অমাবস্যার গণ চলছে, একেবারেই প্রচণ্ড চাপ নদী সাগরের পানিতে। আমরা সেই চাপের অপেক্ষায় রয়েছে। মূলত ভাটার সময় যেই স্রোতটা হবে সাগরের দিকে, সেই স্রোত ধরেই আমরা রওনা দিব। এবার প্রান্তিক এবং অতি প্রান্তিক জেলেদের জন্য কিছু সহযোগিতা সাথে করে নিয়ে যাচ্ছি, আর সেই সাথে থাকছে তাদের প্রতি আমাদের মমতা, সহানুভূতি। জয়, তুমি কিন্তু ফাঁকি দিচ্ছ। হ্যাঁ, তুমি একটু সিরিয়াস হও। হ্যাঁ, ঠিক আছে। শীত শেষে বসন্ত এসেছে, বাতাস একটু দক্ষিণা, তাই সতর্ক হয়ে চলতে হবে। এই ফাল্গুন চৈত্র মাসে এত ঠান্ডা কেন বাতাস? হ্যাঁ, দক্ষিণা বাতাস ঠান্ডা হবে কেন? এখন ঋতু পরিবর্তন হচ্ছে, তাই ঋতু পরিবর্তন হলে কি দক্ষিণা বাতাস ঠান্ডা হয়? ঠান্ডা হয় না, তাই এখন দেখা যাচ্ছে তো দক্ষিণা বাতাস গরম হবে না। গরম তো এই কিছুদিনের ভিতরে আল্লাহর রহমতে হয়ে যাবে। আরে ঠান্ডা তো ঠান্ডা কেমন যেন আবহাওয়া। আমরা যদিও ভাটার স্রোতের সাথে যাচ্ছি, কিন্তু অমাবস্যার কারণে চারপাশ একদম অন্ধকার। এই অন্ধকারে পথ চলতে হলে সামনে যে কোনো আলো কিংবা বয়ার যে সিগন্যাল, সেগুলো অনুসরণ করতে হয়। আমরা সেগুলো অনুসরণ করতে করতে এগোতে এগোতে হঠাৎ করে একটি বয়ায় ধাক্কা খেয়ে গেলাম। আমরা ভোরবেলা যখন লক্ষ্য করলাম যে আমাদের লঞ্চটি একটু ফেটেছে, মানে লঞ্চের তলায় চিড় ধরেছে, তখন লইটাখালি পৌঁছেছি। বিরতি নিলাম, কারণ ঝুঁকি নেওয়া যাবে না। লইটাখালিতে যখন পৌঁছায় তখন জোয়ার লেগেছে, মানে ভাটার শেষের দিকে জোয়ার লাগবে অবস্থা। এই অবস্থায় জেলেরা জাল তুলতে বের হয়ে যাচ্ছেন। আমরা একটু বের হব, কারণ এই মুহূর্তে আমাদের ছোট্ট লঞ্চটিকে নিয়ে বের হওয়া নিরাপদ না। দেখছেনই উল্টো দিকে স্রোত, এই প্রবল স্রোত পেরিয়ে আসলে আমাদের ছোট্ট লঞ্চটি নিয়ে
সাগরের দিকে যাওয়াটা বোকামি হবে, কাজেই স্রোত একটু কমার অপেক্ষা করছি। সেই ফাঁকে ট্রলার নিয়ে একটু বেরিয়ে পড়লাম। লইটাখালি এবং এর পাশে ভেদাখালি রয়েছে, কবরখালি রয়েছে, অফিস খাল রয়েছে। সেই খাল ধরে একটু ঘুরে বেড়াবো। এই সময়টি একটু ভালোই লাগে আসলে, কিন্তু যেহেতু একটু একটু গরম পড়ে, আবহাওয়া মাঝে মাঝে উত্তাল হয়ে পড়ে, একেবারেই নিরাপদ নয় এই সময়টা। আমরা পাশে একটি ছোট্ট খাল রয়েছে, সেই খালে যাওয়ার পরিকল্পনা করেছিলাম এবং ছোট ট্রলারটি নিয়ে আমরা পৌঁছে গেছি সেই খালে। এই খালটি অসাধারণ, ঠিক নাম বলতে পারি না, তবে সম্ভবত এই খালটি একটি ভাড়ানি, অর্থাৎ সামনে যে লইটাখালি রয়েছে সেই লইটাখালিতে গিয়ে বের হয়েছে এই ছোট্ট খালটি। কেউ কেউ আবার বলেন একেবারে রূপের গাং পর্যন্ত পৌঁছে গেছে ছোট্ট এই খাল। যাই হোক, খাল, নদী, ভাড়ানি এগুলো নিয়ে এর আগেও অনেক কথা বলেছি। আমার কাছে এরকম কেওড়া বনের মাঝে দিয়ে যে খালগুলো যায় সেই খালগুলো দিয়ে চলতে দারুণ সুন্দর লাগে, বিশেষ করে ভাটার সময় এগুলো দারুণ সুন্দর চেহারা নেয়। আমরা এখান দিয়ে যেতে যেতে বেলায় সর্দারকে বলছিলাম যে জোয়ার হচ্ছে যদিও, কিন্তু সামনে গেলে আটকা পড়তে হবে, তাহলে ফিরবো কী করে? স্বভাবসুলভ উত্তর, আটকা পড়বো আমরা, এরপর জোয়ার হলে আবার ফেরত আসবো। আমরা কি আটকায় গেছি? ওই সেই চর, ওই চরে নাম করা যাবে না। জাকির ভাই জানে নাই কি চর? এই চরের নাম জানেন? এই যে আটকায় গেছি এই চরের নাম জানেন? দাঁড়ান, মানুষের রেস বেশি হয়। ফাঁকা জায়গা তো সেই হিসাবে এই এখানে যে সুন্দর ফাঁকা, এখানে ওই বার্মিকিউ টার্মিকিউ বানায় খাতি হবে বিদেশিরা আইসে। ইয়ানলে তো মিশন তো আমি নিজে খাওয়াইতাম, মানে এই জায়গাটা হচ্ছে, কারণ বারবিকিউ এক্সপার্ট আমি। একদম দেখেই বোঝা যাচ্ছে হরিণের জায়গা। এই জায়গা যে দিকটা সুন্দর পরিবেশের জায়গা। এখানে আটকা পড়ে থাকতে ভালোই লাগছে, যদিও বাইরে পোকার কামড় খাচ্ছি মারাত্মক রকমের, কারণ এই সময় মানে ভাটার সময় কাদায় লেপ্টে থাকা বাইরে পোকাগুলো বেরিয়ে পড়ে এবং আমাদের মতো মানুষ পেলে তাদেরকে কামড়ায়। যাই হোক, এটা এমন বড় কোনো সমস্যা নয়। আমরা ট্রলারটাকে একটু ঠেলে সামনে এগোনোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। অবশ্যই 10টা মিনিট। 2 কেজি না তো তাহলে আমরা একটু পিছনে যাই, পিছনে যান তাহলে। ওরে খোদা, পারবেন না, পারবেন না। স্টার্ট দিলে হবে কিভাবে? মাস্টার স্টার্ট দিবে। সামনে চালাই দিতাম। মাস্টার, খেলার স্টাইল দেন মিস্ত্রি। হ্যাঁ, ওরে ভাই ষোলোই বাদ দিছে, কারণ 10টা মিনিট ওয়েট করেন। এই জায়গা দিয়ে হবে না। মধ্যরিসে বলার বোর কোমর আমার আর যদি পারেন সামনে টান দেন, কারো ছাড় দেন, পারলে সামনে একটু টান দেন। এই লইটাখালি বাঘ মামার জন্য বিখ্যাত এক সময় এখানে, নাকি মাস্টার? আপনারা মারিছেন এখন একটু। আচ্ছা, ধন্যবাদ। তোমরা একটু ইয়ে করো, ওই যে কি স্ন্যাক্স ব্রেক দাও, ঠিক আছে? সরু খাল কিংবা যে কোনো চরই হোক, জোয়ারের সময় চলতে ফিরতে কোনো সমস্যা হয় না, কারণ জোয়ারে পানি বাড়ে, নৌকা, ট্রলার কিংবা জাহাজ এক সময় না এক সময় ভাসবেই। আমরা সেই অপেক্ষায় ছিলাম। এরপর নদী যখন একটু ভরলো, মানে খালটি যখন একটু ভরলো, তখন আবারও চেষ্টা হলো। ঘুরে গেছে নাকি? যেখানে আমরা আধা ঘন্টার উপর অপেক্ষা করলাম, আধা ঘন্টার উপর সময় লাগছে আমাদের এই জায়গাটা ভাসতে। তো তাহলে আমরা এদিকে উল্টা ঘুরলাম কেন? সোজায় যেতাম। চলো চলো, বাইরে বকে কামড়াচ্ছে, সমানে কোপাচ্ছে, কামড়ায় ফুলে ফেললো সারা শরীর। উফ, কিছুক্ষণের মধ্যেই ভাসলো আমাদের ট্রলার। রওনা হলাম। আগাতে ওই ওয়ানটি বাজেছে গলায় গেছে তো, একদিন কোনটা
ডিসিশন ভুল হলে হয় না, ওরা তো এত শুদ্ধ খেলে খায় না। প্রশাসনের বাড়িতে ওই জায়গায় খায়, আমিও তো ওই জায়গায় খাই। আর ওই জায়গাটা লোকেশন বলে এই জায়গায় আছে। লইটাখালী, ভেদাখালী, কবরখালী, যেই খালগুলোর নাম বলছি, এগুলো একেবারেই ভয়ঙ্কর সাপদ সংকুল। এদিক দিয়ে একটা সময় ছিল প্রতি বছরই বেশ কয়েকজন করে মানুষ মারা পড়তো বাঘের আক্রমণে। তো এখন এই অঞ্চলে মানুষের আসা যাওয়া কমেছে, সতর্ক হয়েছে, বাঘও সম্ভবত কিছুটা কমেছে, ফলে ঝুঁকি কমেছে। যদিও এই অঞ্চলে সবাই আসে না, এদিকে যারা আসেন বেশ দুর্ধর্ষ জেলে যারা, শুধু তাদেরকেই আসতে দেখি, কারণ শুধুমাত্র সাহসী জেলেরাই, দুর্ধর্ষ জেলেরাই এই দুর্গম অঞ্চলে মাছ ধরতে আসে। কবরখালী, ওই যে কবরখালী, ওই ছোট কবরখালী পুকুর ওখানে। আচ্ছা, কবরখালী খালো খুব ভালো ছিল। এখানে এক রকমের জাল পাতা হয়, যাকে ফাঁস জাল, ভেটকি জাল ইত্যাদি নামে ডাকা হয়, এবং এই জালগুলো বেশ বড় বড় ফাঁসের, মূলত বড় মাছ ধরার জন্য ফেলা হয়। এই অঞ্চলে এসে জেলেদের সঙ্গে দেখা হলো, একটু দাঁড়াবো, একটু কথা বলে যাব তাদের সঙ্গে। দাঁড়াতেই এই মানুষগুলো একটু ভয়ও পেল, কারণ এই অঞ্চল ইদানিং দস্যুপ্রবণ হয়ে উঠেছে। শুটকি, তোমরা সেই জালগুলো তুলতে হবে। তাজা মাছ ধরতেছে আর খাচ্ছে শুটকি, কোনো কথা? আমার এই জালগুলো তুলে দিতে হবে। ওকে বোট নিয়ে গেছে পরশুদিন, জাল টোরা আমি দূরে দেখতে। সুন্দরবনের জেলেদের কপালে যেন শনি লেগেছে। দস্যুতার প্রকোপ রয়েছে, ভয় রয়েছে নানা রকমের, সেই সাথে এখন আবার মাছ হচ্ছে না। মাছ হচ্ছে না? ও, এই জেলে বহর এসছে মাত্র 2 দিন হলো, এখনো জালে কোনো মাছ পায়নি। তবে এই সাগর এবং এই উপকূলে মাঝে মাঝে এই ভাসমান অবস্থায় বড় বড় মাছ পাওয়া যায়, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। এরকম একটি মাছ, পাঙ্গাস মাছ পেয়েছেন এই জেলেরা। মেলা কবার ঘুরছি, পাই না। হ্যাঁ গ্রাফিতে আবার বেশ করছে। মাছটা খুলে দেখা, দেখি দেখি মাছটা দেখি, একটা মাত্র মাছ। এই একটা পাচ্ছে, এই একটা পাচ্ছে মনে করেন আমাকে জাল 3টা আর একটা এক সমান। বিশাল বড় বড় জাল। ভাষা জাল পাতে এখানে যে পরিমাণ গাছ বাঁধে, হ্যাঁ, এ তো কাকে আমাকে জাল ছাড়াতে ছাড়াতে জীবন শেষ। জাল তো দূরে দেখতে, বাগান দূরে দেখছি আমি। ওই আগামাথা দিয়ে আইছি জাল আছে। আগামাথা দেখতে আছে। হ্যাঁ, আমরা চালাই দিয়ে আইছি। আমার তো এই যে 4টা জাল আছে। হ্যাঁ রে, আমাকে বাহ 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 বাহ, হয়তো 13 কাছে টাকা 13 কাছে হলো দুইটা, এই একটা আর এর বাসা মাছ, হ্যাঁ, তো শরীর তো ভালো ভাষা মাছ। কপাল কপাল কপাল। জাল ভাইতে মাছ পাচ্ছে না, মাছ পাইছে জালে পাইছে বাঁধে না, বাসা বাঁধবে। যে এটা সাতরাই দিছে, লাভাইতে আছে। তো ধরলেন কি দিয়ে? জাল সিরা জাল ফিকে। যাক, রাখেন 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 মাছ। জাল জাল ছাড়া একটা মাছ হয়েছে, জালেও হবে না মাছ, দেখবে। আল্লাহ ভরসা। হ্যাঁ, ভাঙ্গা তো আপনারা পড়েন না, আমরা তো হিসাব করে বানাই, হিসাব করে মারা যান। করবেন না। এই যে এসে এটা পড়বে একজন। এই পাড়া দিয়ে যে ভাঙ্গা আছে। জাল তো খুব ছিঁড়ে না, খালি গাছ বাঁধে, খালি গাছ বাঁধে। আপনারা বাড়ায় হ্যাঁ। দেখতে পারেন কি বিশাল বিশাল গাছ, গাছ অপরিমাণে গাছ। গাছের বদলে একটু মাছ বাঁধতো। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, জঙ্গলে এই ভাঙন খুলে গাছ, প্রচুর গাছ। লইটাখালী পশুর নদীর পূর্ব দিকের একটি খাল, একেবারে দক্ষিণ প্রান্ত বরাবর, মানে দুবলাচরের একটু আগেই এই খালটি একসময় বেশ বড় ছিল, এখন ছোট খালে পরিণত হয়েছে। যদিও স্রোতের এবং পানির আসা যাওয়া বিস্তর। বসন্তকাল পড়েছে, বাতাস ঘুরছে, মানে ফাল্গুন এবং চৈত্র মাসে উত্তর বাতাস পশ্চিম হয়ে দক্ষিণ থেকে হয়, এবং দক্ষিণা বাতাস যখনই শুরু হয় তখন নদী সাগর এমন উত্তাল হয় যেখানে আমাদের মতো ট্রলার কিংবা লঞ্চ নিয়ে আসার উপায় থাকে না। তখন শুধুমাত্র জেলেরা আসা যাওয়া করেন, তাও খুব সীমিত। আবার কি একটু বাতাস দিলে এই জায়গা একেবারে উলট পালট হয়ে যায়। ওই যে একটা নৌকা দেখি, চরপাটা।
চরপাটাল নৌকা। চর তো পানি থই থই করতেছে, দেখেন ওরে বাবা। এই জায়গা খুব গরম হয় ভাই। হ্যাঁ। ফোনে ক্যামেরা আছে না এনামুল? কি অবস্থা? চলে আসি, ঢুকতে পারবো তো না? এক চান্সে ভালো হয়েছে। অমাবস্যার গুণ, হ্যাঁ। তাহলে বাসার তুমি ক্যামেরা খুঁজতেছ নাকি? এখন রাস্তা খোঁজে, রাস্তাটা চিনে রাখো। ট্রলার তো অনেকগুলো দেখি ডাঙায়, সব বোট যায়নি নিচে। মাছ কম হলে কি জেলে ডাঙায় থাকে, চেষ্টা করতে থাকে, ডাকাতির ভয়। আলোরকোল, আমরা এখান থেকে সোজা আলোরকোলে দাঁড়াবো না, সোজা জামতলা চলে যাচ্ছি। সারা রাত সফর করে যখন আলোরকোলের মুখে এসে আমরা পৌঁছালাম তখন সকাল পার হয়ে গেছে, বেলা 11টার মতো বাজে। জোয়ার অর্ধেকের বেশি হয়েছে। পর্যাপ্ত পানি না উঠলে আলোরকোলের যে খাল রয়েছে সেই খালের মুখ পার হওয়া যায় না। এই জায়গাটি একেবারেই নাব্য হারিয়েছে গেল কয়েক বছর ধরে। আমরা আলোরকোলের ভেতরে ঢুকে নোঙর করব। সাগরে যাচ্ছে কেবল। এদের তো আরো আগে বের হওয়ার কথা, আরো আগে। হ্যাঁ, ওই জালের টানের সাথে হিসাব আর কি। এই টাইপের মধ্যে গেলে জাল তোলা যাবে, তাই না? সাগরের পানির সাথে সম্পর্ক। আরে মিস্ত্রির হাতে রড। জয় কি জায়গায় আছে? আচ্ছা আচ্ছা, জাল ধরছে। জাল কি তুলে ফেলবে এরা নাকি আবার যাবে? আমরা যখন দুবলার চরের আলোরকোলে পৌঁছালাম তখন একেবারেই ভরাগুন, অমাবস্যার প্রতিপদ অথবা দ্বিতীয়া। এ সময় এই জেলেদের সাগরে থাকার কথা, কিন্তু অদ্ভুতভাবে খেয়াল করলাম এই পুরো খাল জুড়ে জেলেরা খালের ভেতরে এসে নোঙর করে আছেন এবং জাল পরিষ্কার করছেন কিংবা নির্জীব বসে আছেন। এখানকার এই জেলেদের এই সময়ে খালের ভেতরে থাকা একেবারেই স্বাভাবিক বিষয় নয়, কারণ এই সময়ে ঝড় তুফান থাকলেও জেলেরা সাগরে যায় মাছ ধরতে। মূল বিষয় হলো সাগরে গত কয়েকদিন ধরে দস্যুতা হয়েছে। বেশ কয়েকজন সাধারণ জেলেকে উঠিয়ে নিয়ে গেছে বনদস্যু জলদস্যুরা। সুন্দরবন থেকে সেই জলদস্যুরা গোপনে বের হয়ে রাতে কিংবা দিনে লোকজনকে উঠিয়ে নিয়ে আসে, জিম্মি করে লাখ লাখ টাকা মুক্তিপণ চাচ্ছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো উপকূল জুড়ে। আমরা আগামী কয়েকদিন এখানেই থাকবো। আসলে আমাদের এই বিষয়ে কী বা করার আছে? আমরা অন্তত তাদের পাশে থাকতে পারি, সাহস দিতে পারি, উৎসাহ যোগাতে পারি। আমরা যেদিক দিয়ে যাচ্ছি জেলেদের সাথে দূর থেকে শুভেচ্ছা বিনিময় হচ্ছে, তবে কারো মুখে হাসি নেই, একেবারেই বিমর্ষ সবাই। মাঝে মাঝে কেউ বলছেন, ইশারায় বলছেন আসলে, যে সাগরে তারা যেতে পারছেন না দস্যুতার কারণে। আমাকে খুব ভরসা করেন এই মানুষেরা। তারা ভাবছেন হয়তো আমাদের এই আশায় কিছু একটা হবে, কিন্তু বাস্তবতা তো তেমন নয়। কারণ এই দফায় যে দস্যুতা হচ্ছে সেটি কেবল শুরু হয়েছে, এর শেষ কোথায় এখনও কেউ জানে না, আমিও বলতে পারি না আসলে। তবে এটি নিয়ে খোঁজ খবর করা যায়। আমরা এই দফায় খোঁজ খবর করব, চেষ্টা করব দস্যুতার স্বরূপটাকে বের করার। অন্তত যারা সমাধান করবেন বা যাদের হাতে সমাধান রয়েছে তারা অন্তত জানতে পারবেন যে কোথা থেকে কি হচ্ছে। ওরা বলতেছে ডাকাতে লোক উঠাচ্ছে, এই জন্য দিনের বেলা যাচ্ছে। ওই সামনে হচ্ছে কোস্টগার্ডের আচ্ছা, ওখানে ইয়ে। হ্যাঁ, এখানে ফরেস্টের ইয়ে আছে, র্যাবের ক্যাম্পও আছে। এটা কি সেট করে কেবল যাচ্ছে। এখন জাল তুলতে যাচ্ছে, জাল ফেলবে, তুলবে।
ছোট্ট লঞ্চটি নিয়ে আমরা সোজা জামতলায় যাচ্ছি। জামতলায় গিয়ে যখন নোঙর করলাম তখন দেখি লঞ্চটি একদিকে কাত হয়ে আছে। আবার ভালো করে খোঁজ নিয়ে জানলাম আমাদের লঞ্চটি ফেটে গেছে, একপাশে বেশ খানিকটা চিড় ধরেছে। কাজেই জোয়ারের সময় আর ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিপদ হয়ে যেতে পারে, ডুবে যেতে পারি আমরা। তাই আবারও ঘুরিয়ে আমরা আলোর কোলের দিকে রওনা দিলাম। সেখানে আমাদের এই লঞ্চটি ডক করা হবে। ডক বলতে সেটি কাদায় আটকানো হবে মেরামতের জন্য। সাবধান, ট্রলারে লঞ্চে বাড়ি লাগছিল রাতের বেলা। আমরা জামতলায়, কিন্তু রাতে আসার পথে ঘুষিয়াঙ্গারির মুখে একটি বয়াতে আমাদের লঞ্চটি ধাক্কা খায়। বেশ বড়সড় ধাক্কা। আমরা ভেবেছিলাম হয়তো তেমন কিছু হয়নি, কিন্তু জামতলায় এসে যখন দেখি লঞ্চের তলায় বেশ খানিকটা চিড় ধরেছে এবং আমাদের লঞ্চ বাঁকা হয়ে আছে, মানে পানি ঢুকেছে ভেতরে। কাজে এখানে আর দাঁড়ানোর ঝুঁকি নিলাম না আমরা। যে কথা সেই কাজ, আমরা সোজা আবারও চলে যাব আলোর কোলের দিকে। কোনো একটি সরু খালে লঞ্চটিকে উঠিয়ে দিব। সামনের যে ভাটা আছে সেই ভাটায় মেরামতের কাজ চলবে। আমাদের যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চের ক্যাপ্টেন এনামুল, তিনি নিজেই অবশ্য এই কাজটি করবেন এবং মেরামতের জিনিসপত্র তার কাছে আছে। কিছু জিনিস নিউ মার্কেট থেকে কিনে আনতে হবে এবং তার আগে যেটি করতে হবে, আমাদের লঞ্চটিকে কোনো একটি খালে কাদার উপরে বসাতে হবে। যাই হোক, আমরা লঞ্চ আবারও ছাড়লাম, ফিরতি পথ ধরলাম। জামতলা থেকে খাল ধরে সোজা এখন চলে যাব আলোর কোলে। দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে, জোয়ার হচ্ছে। সম্ভবত কিছু কিছু করে ভয় কাটছে জেলেদের, কিংবা উপায় নেই বলে তারা সাগরের দিকে রওনা দিচ্ছে ঝুঁকি নিয়ে, চরম ঝুঁকি নিয়ে। সাগরে যখন দস্যুতা হয় তখন আসলে এই জেলেরা, এই সাহসী মানুষেরা এতটা ভীত হয়ে পড়ে যা আসলে বলে আমি প্রকাশ করতে পারবো না। মার খাওয়ার ভয়, এর চেয়েও বড় ভয় হচ্ছে বিশাল অঙ্কের মুক্তিপণের ভয়। প্রান্তিক এই মানুষদের আসলে লাখ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার সক্ষমতা নেই, এবং একবার যখন দস্যুতার কবলে তারা পড়েন তারপর অন্তত 10 বছর সেই দস্যুতার ঘানি তাদের টানতে হয়। যাই হোক, এসব নিয়ে এই পুরো সিজন জুড়ে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে। কাল আমাদের লঞ্চটিকে ডক করা হবে, মেরামত করা হবে। ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হচ্ছে। থাক।